This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। তারাতলায় বিজেপির অফিসে বুলডোজার, তারাতলায় বিজেপির অফিসে বুলডোজার। বেআইনি উচ্ছেদ অভিযানে ভাঙা পড়ল বিজেপির অফিস। ছবিটা দেখুন একবার। বিজেপি কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি পুলিশের, আটক কয়েকজন বিজেপি কর্মী। এই ছবি তারাতলার, ওখান থেকে খুব একটা দূর নয় বেহালা। গতকাল বেহালার ছবি দেখিয়েছিলাম। পার্থ চট্টোপাধ্যায়ের পার্টি অফিস বেহালা ম্যান্টনে এখনো রয়ে গেছে। এখনো পর্যন্ত ঘড়ির কাঁটা 3:35। আমাদের কাছে যা খবর, ওখানে পুরসভা বা পুলিশ কেউ গিয়ে পৌঁছয়নি। গত 24 তারিখ কলকাতা পুলিশের তরফ থেকে উত্তর দিকে ব্রডকাস্টের জমির উপর যে তৃণমূলের পার্টি অফিস ছিল সেটা ভেঙে দেওয়া হয় এবং এই মুহূর্তে তারাতলা গড়াগাছা রোডের উপরে বিজেপির পার্টি অফিস যেটা ব্রডকাস্টের জমির উপর ছিল সেটা কিন্তু কলকাতা পুলিশ পুরোপুরি ভেঙে ঘুরিয়ে দিল এবং উচ্ছেদ করা হলো। প্রথম অবস্থায় যখন কলকাতা পুলিশের তরফ থেকে এই কাজ করতে আসা হয় সেই সময় কিন্তু বাধা দেওয়া হয় এখানকার যারা বিজেপি সমর্থকেরা ছিল এবং তারপরে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ লেগে যায় এবং পরবর্তীকালে বিশাল পুলিশ বাহিনী এসে বেশ কয়েকজন ইতিমধ্যে আটক করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই কাছে কিন্তু বুলডোজার রয়েছে এবং এই সেই পার্টি অফিস যেটা ভেঙে কার্যত ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং উল্টো দিকে কিন্তু বিশাল পুলিশ বাহিনী রয়েছে এবং এখানে কিন্তু মোতায়েন র্যাব, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং ইতিমধ্যেই কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। প্রথম অবস্থায় যখন এই পার্টি অফিস ভাঙতে আছে পুলিশ, সেই সময় কিন্তু এখানে যারা বিজেপি সমর্থক ছিল তাদের সঙ্গে কিন্তু পুলিশের খণ্ডযুদ্ধ বেড়ে দেয়। তারাতলা থেকে সৌভিক সরকার, TV9 বাংলা। গত 2.5 দিন ধরে আমরা দেখেছিলাম কলকাতা পুলিশ এবং বিভিন্ন পুরসভার একটা অ্যাসাইনমেন্ট হয়ে দাঁড়িয়েছিল, যেখানে যেখানে হকাররা রয়েছেন অতিরিক্ত জায়গা নিয়ে, বেআইনি হকাররা রয়েছেন, সেখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়া। বুলডোজার চলেছে শহর কলকাতায় গতকাল 24 ঘন্টা আগে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী একটি প্রশাসনিক বৈঠক করেন। এখনই হকার উচ্ছেদ নয় জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। 1 মাস সময় চেয়েছেন হকাররা, তার মধ্যে উচ্ছেদ নয়। এই 1 মাসের সমীক্ষা চলবে। 1 মাসের মধ্যে হকারদের জন্য গোডাউন খোঁজা হবে। 1 মাস পরে আবার হকারদের নিয়ে বসা হবে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কারো চাকরি খাওয়ার অধিকার আমার নেই, কাউকে বেকার করে দেওয়ার অধিকার আমার নেই। আমার অধিকার হচ্ছে আমার স্বচ্ছতাও মেনটেন করতে হবে, তাদের লাইভলিহুডও দেখতে হবে। আমি চাই না কারো ব্যবসা বন্ধ হোক। আমি 1 মাস টাইম আপনাদের দিলাম, কিন্তু তার মধ্যে সার্ভে চলবে এবং গোডাউন করবার জন্য বাড়ি খোঁজা চলবে এবং কিছু কিছু জায়গায় খালি বিল্ডিং পেলে বিল্ডিংটা তৈরি করে দেওয়া হবে, সেখানে মার্কেটটা শিফট করতে হবে। আমি এখনই উচ্ছেদের মধ্যে না গিয়ে 1 মাস যেহেতু টাইম নিয়েছে ওরা, এই 1 মাসের মধ্যে আমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে। আমি 1 মাস বাদে আবার বসবো। গড়িয়াহাটে দুদিকের ফুটে হকার নয়, একদিকেই হকার বসানোর পরামর্শ মুখ্যমন্ত্রী। কাছাকাছি বহুতল থাকলে সেখানে পুনর্বাসনের পরামর্শ দিয়েছেন তিনি। গড়িয়াহাটের ওদিকে আমি বিশেষ করে ওই পাশটার কথা বলছি, যেটা আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের এই পাশটা 2 ফুট বন্ধ হয়ে গেছে। একটা সাইডে একটা চলুক, 2টো চলবে না। এক সাইডে করে দেওয়া হয়েছে। তাহলে ওদের ওখানে কাছাকাছি কোনো বিল্ডিং ফ্রি আছে? দেবা ঘাড় নাড়িস না, খুঁজে বের করতে হবে। মানুষের প্রয়োজনে চোখ খুলতে হবে, চোখ বের করতে হবে। কারো চাকরি খাওয়ার অধিকার আমার নেই, কাউকে বেকার করে দেওয়ার অধিকার আমার নেই। আমার অধিকার হচ্ছে আমার স্বচ্ছতাও মেনটেন করতে হবে, তাদের লাইভলিহুডও দেখতে হবে। লক্ষ লক্ষ মানুষ কিন্তু হকারি করে খায়। মুখ্যমন্ত্রীর এই বার্তার পর কি বলছেন গড়িয়াহাটের ব্যবসায়ীরা, শুনুন। আর যদি একটা নতুন বিল্ডিং করে দেওয়া হয় যেখানে দোকানটাকে শিফট করতে হয়, তাহলে কি কাস্টমার পেতে অসুবিধা হবে? নিশ্চয়ই অসুবিধা হবে, নিশ্চয়ই অসুবিধা হবে আমাদের। কারণ আমাদের এই জায়গায় ব্যবসা করে আমরা অবস্থ কাস্টমার জানে সব কিছু আমাদের এইখানেই পাওয়া যায়, তখন পেতে অসুবিধা হবে। আমরা যে এখন করে খাচ্ছি, আমরা করে খেতে পারলেই আমাদের খুশি। অসুবিধা তো হবেই, কাছাকাছি হলে সুবিধা হবে, দূরে হলে তো অসুবিধা। কাছাকাছি তো কোনো খাওয়া পাওয়া যাবে না। না 1 মাস আর আপনাদের ডিস্টার্ব করা হবে না, তার মধ্যেখান থেকে বিল্ডিং খোঁজা হবে যাতে আপনাদের ওখানে পাঠানো যায়। এই সিদ্ধান্তে আপনারা খুশি? সে সরকারের ব্যাপার, সেটা করতে হবে। বিল্ডিংয়ে শিফট করে দিলে কি করবে, ওটা কাস্টমারদের অসুবিধা হবে, প্লাস দোকানদারেরও প্রবলেম হবে। উচ্ছেদ নিয়ে ক্ষোভে ফুঁসছেন এ রাজ্যের মহিলাদের একাংশ। বলছেন লক্ষ্মীর ভান্ডার তাদের চাই না, দয়া করে তাদের উচ্ছেদ করবেন না। শুনুন। আমরা
এখানে উচ্ছেদ হতে চাইছি না, আমরা লক্ষ্মী ভান্ডার চাই না। আমাদের বাড়িতে এই যে ছোট বাচ্চারা আছে, স্কুলের মাইনে নাম কি আপনার? আমার নাম শ্যামলী ঘোষ। আমার কোনো সাহায্য দরকার নেই। রাজার জায়গায় কেন তুলে দিচ্ছে আজকে লাঠি মেরে? কিচ্ছু দরকার নেই, আমাদের খেয়ে খাবো। যদি আমাদের ছোট ছোট বাচ্চা আছে, তাদের তো দিদিকে ভোট দিয়েছিলাম। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal, বলো কথা কেশরী।